এই বাতাসে দুল বানছিল দেখা যায় ভয় করে না। তো আজকের আকাশটা অনেক সুন্দর, এই যে তবে ওই দিনের থেকে আজকে একটু মেঘলা মেঘলা বেশি, রোদ আছে আবার মেঘলাও। তো এই পাশে যে কৃষ্ণের গাছে অনেকগুলা গোলাপ ফুল ফুটছে। ওর গাছে গোলাপ ফুলগুলো কি এক একটা এক এক কালারের হয়। এই যে আবার নিচে আছে দুইটা, এই যে একটা, আবার এই যে পাশে দুইটা আছে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, আপনারাও ভালো আছেন। তো আমরা এখন যাইতেছি হচ্ছে কাশফুল আনার জন্য, দেখি আনতে পারি নাকি। কাশফুল কই মেলা উছাই উছাই হারাম লাগে, দেখি যাই চেষ্টা করি। নীলয় কই যাও, বুঝাও। নীলয় বলে বুঝাই, ওই যে। তো ওই পাশে কাকি গেছে, মা গেছে, ওই কৃষ্ণকে ধান আর কি ওই বাড়িতে শুকিয়ে দিছে, এর কারণে। আর ওই যে ও যাইতেছে, যে যায় না যায় না যায় না, আসো। তো নিয়ে আসি ওরে। তো আমরা আসাতে নিলে আর দৌড় দিছি, যে হাঁটতে পায় না তারপরে দৌড় দিছে। তো এই জায়গায় এই যে ধান দিছে, কিন্তু এই জায়গায় ওই যে গাছের ছাওয়া লাগে, শুকিয়ে যাবো মনে হয় আজকে যদি রোদ ওরকম লাগে। তো এই পাশে এই যে গেন্দা ফুল ফুইটা গেছে, কত সুন্দর। তো ফুলের ভারে এই গাছগুলো আর কি করছে, সেজন্য আর কি ধরেই করছি। এই যে তো অনেক ফুল ধরছে দেখাই। তো এই যে গাছে যে ফুলের ভারে সব বেঁকা হয়ে পড়ছে। গাছগুলো এরকম করে বেঁধে দিলে সে হয়ে থাকবো, তা সব ব্যাঙ্গা ইয়ে বানছে। এই যে তো এই যে আরো আছে ফুল, এই করে ফেলাইছে মনে হয় গাছে, যে একটা ই করে নিয়ে না বুই না দেখা ওই বদিছে নে। তো এই যে ফুল, এই যে গাছই হয়ে গেছে কইছে। আর এই পাশে এই যে হলুদ, আমাকে ওইটা কই গেন্দা বলে, আর ওইটা হলো বড় হয় সেজন্য ভোলা গেন্দা বলে, কইরা গেন্দা। আর একটা যেটা কালো হয়, তো ওইটা রক্ত, ওইটা না, ওটা লালের মধ্যে কালো একদম কুচকুচে হয়। তো এই যে সামনে যারো আছে, একটু ভয় দেখাও তো। ও বাবা ও বাবা, কি ভয় দেখায় দেখিনি। লাই যে আবার শক্তি দেখাও, একটু শক্তি। ই বাবারি, আবার বেশি করে একটু শক্তি দেখাও। এই পাশ থেকে আমরা ফুল গাছ নিয়ে যাইতেছি, বুনিয়া দিমু। তো এই যে হয়ে গেছে, কত শুয়ে পড়ছে ই করে, তো ভাবলাম যেগুলো নিয়ে যাই, এর কারণে। ওই যে পাশে কাকি উঠাইতেছে, দেখা যায় না তো ফুল চুলের জন্য। এসে নাও, এই পাশে নিলে যে ধান গাছ টানছে। তো ওই যে পশ্চিম পাশে আইছি, এই দিক দিয়ে যে সবার নাড়া উঠিয়ে সরিষা বোনা হয়ে গেছে, জায়গায় জায়গায় কিন্তু সরিষা সবুজ হয়ে গেছে, যে খেতে দেখা যায়। এইটাই বুনছে, কিন্তু এটা ছোট রয়েছে, কিন্তু ওই পাশ দিয়ে জাগে বোনা হয়েছে, এর কারণে যে সবুজ হয়ে গেছে। তো দেখতে ভালোই লাগে চারপাশে। এখন কিছুদিন পরে সবুজ হইব, তারপর আবার যখন ফুল ধরবো তখন পুরা চকি হলুদ দেখা যাইব। তো প্রকৃতির একটা এক এক সময় এক পরিবর্তন হয়, দেখতে অনেক ভালো লাগে। আবার যখন জল আসে তখন পুরো সাদা দেখা যায় চারদিকে, তো জিনিসগুলো অনেক ভালো লাগে। আর এই যে আমাকে বর্দা গো ভক্ত গো হাঁস হচ্ছে, এই পাশে ইনা দিছে যে পুকুরে ধরে এনে চাইরা দিছে। আর এই দেখেন মরিচ গাছে কত মরিচ ধরছে দাদি গো, এই যে। তো মাঝে মাঝে আমাকে ওই জায়গা থেকে কিনা নেই যখন বড় হয়। তো মরিচগুলো অনেক ঝাল, খেয়ে দেখতে এমনি ঝাল বোঝা যায়। ভগবানের কাছে এই ফুল গাছটা ভগবানের ভগবানের কাছে মানে বাবা
তো মামনি বলতেছে যে এই ফুল হচ্ছে ওর বাবার চরণের ওই জায়গায় নাকি বুনবো। তো চরণের ওই জায়গায় মানে মানে ও তো আর ওইটুকু জানে না, তো সেই কারণে বলতেছে যে ভগবানের কাছে আমি বলছি যে তোমার বাবা অনেক ভালো ছিল, তো ভগবান নিয়ে গেছে, সেই কারণে ও বলতেছে যে ভগবানের কাছে নিয়ে ও ফুলগুলো বুনবো, ও ভগবানের কাছে যাইব। তো ও এখন বললে কথা না, ও অনেক দিন যাবৎ ও আর কি বলতেছে যে, তো মামনি যে কথাগুলো বলছে তো কিন্তু অতটা যাই না বলে না, ও শুধু জানে যে ওর বাবা হচ্ছে ভগবানের কাছে আছে, ভগবান একদিন ফিরিয়ে দেবো সেটাই জানে। ও কি করে ঘুমানো যাওয়ার আগে প্রায় প্রতি রাতে জিজ্ঞেস করে বাবা আসে না কেন, বাবার কথা অনেক মনে পড়ে, ও ওর বাবারে অনেক মিস করে। আমাকে একদিন জিজ্ঞেস করতেছে যে মা ভগবান কাকে বলে, আমি এই ঠাকুরের মধ্যে বা ইয়ের মধ্যে ভগবান আছে। পরে কয়তো আমি যদি ভগবানের কাছে আমার বাবাকে চাই, ভগবান কি আমার বাবাকে দিব? আমি সে তোমার বাবা তো অনেক ভালো আসলো, তো সেই কারণে ভগবান নিয়ে গেছে, ভগবান যারে ভালো লাগে বেশি তো ভগবান তার কাছে নিয়ে যায়। পরে কয় নিয়ে গেছে তো আসবো না, আমি আসবো, তুমি ভগবানের বইলো, মানে একটা কিছু বুঝিয়ে তো তার সান্ত্বনা দিতে হইব। আর যদি এখন না বলি বা অন্য কিছু বলি তো তখন ওর খারাপ বেশি লাগবো, কান্না করবো বেশি। সেই কারণে আমি বলি যে হ্যাঁ তুমি ভগবানের ডাইকো, ভগবান তোমার মনের কথা শুনবো, ভগবানের যখন ভালো লাগবো তখন ভগবান তোমার বাবাকে ফিরিয়ে দিব। তো এরকম করে আর কি বুঝাই, তারপর বুঝিয়ে টুঝিয়ে মন যখন মাপ ভার করে তখন একটু আদর করে তারপরে ঘুমনো হয়। আবার দিনের বেলায় মাঝে মাঝে বলে, তো এখনও যে কথাগুলো বললো কিন্তু এরকম যাই না বুঝে কথাগুলো বলে নেই। অনেক দিন ধরেই বলতেছে যে অনেক দিন হলো গেলা দেখি না, আসে না, তো সেই কারণে আর কি বললাম, ও কি বললো সেটাও শুনাইলাম। তো এখন মামনি গাছ বুনবো, দাও আমি খুঁজে দেই, তুমি তুই করা পারবা না। তো ওই যে এই পাশে রান্না করে কিনে দিয়ে যে বুনে দিব। আর এই দিয়ে তো যে ফুল গাছ আছে সেই কারণে কি এই কিনারে দিব, আমি বলছি কিনারে দেওয়ার জন্য, না হইলে ওই দিক দিয়ে বললে হয়তো দেখা যাবে অনেক আবার সিরাও নিয়ে যাবো ফুল ধরলে পরে, সেই কারণে দাও আমি করে দেই। তুমি পারবে না তো খোদা, কতটুকু লাগবো আমি করে দিই মাটি। আমি একটু খুঁজছি, মা একটু খুঁজতেছে, মা একটু খুঁজতেছে, গর্ত করতেছে, আমি একটু গর্ত করছি, মা একটু করতে, মায়ের আমি একটু সাহায্য করো, মা মা আমার একটু সাহায্য করো নে মা। তো এই যে মাটি দিয়ে দিতেছে গাছগাইরা, বোনা পারে না দেখে মাই বুনছে। তো গাছের জন্য বোনা হয়েছে, এই যে গাছের জায়গায় ডেলটা একটু বাঁকা তো সেজন্য শুয়ে পড়ে, আবার কি করতে হবে জায়গায় একটা খুঁটা দিয়ে কিছু দিয়ে গাইরে দিয়ে সোজা করে বেঁধে দিতে হইব। এ মনে দেখ প্রজাপতি দুইটা একসাথে, এ জায়গায় সার আছে মাটিতে, ওই সুন্দর নতুন মাটি ফেলাইছে না। আবার কিছুদিন এ জায়গায় হচ্ছে যে রাখছিল, তো মাটির মধ্যে যে সার খালি, তো এই মাটিতে যদি গাছগুলো হয় না সুন্দর গাছগুলো এটা তো ভালো না এমন না। স্টাইল করো মা, সুন্দর সুন্দর স্টাইল করো। আমি গাছগুলো বানছি স্টাইল করবো, হয়তো হাসি দাও, আমি তো স্টাইল পারি না। মামুনির ইচ্ছা আমার একটু মুড়ু দিব, আমার বলে মুড়ু দিলে সুন্দর দেখা যায়, তো সেই কারণে যাই সে মাথায় মুড়ু দিয়ে দিল। ও না শুধু মামুনির বাবা অনেক পছন্দ করতো মুড়ু দিয়া, মুড়ু আর হচ্ছে শাড়ি পরা, তো কোথাও গেলে শাড়ি পরা ছাড়া কোথাও যাইতে দিত না, রাস্তাঘাটে বেরোইলে শাড়ি পরতে হইতো, মুড়ু দিতে হইতো। আর এমনিতে এখনকার ইয়েরা খুব কম মুড়ু দেয়, কিন্তু মামুনির বাবা আবার একটু অন্যরকম আসছিল না বাবা, সব সময় সব জিনিসই করতো, তুলনায় হয় না। রাজার রাজে সবাই গেলাম ঘুরতে হবে, রাজার সালাম তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে ভালো,
ভালো মানুষ রান্না করে অমানুষের আলোর গাড়ে কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট পেলা কোথায় যাচ্ছে বসে থাকবো কোথায় অবশেষে রাজার রাজে সবাই গেল ঘুরতে হবে রাজার সালাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে। তো মামনি হচ্ছে একবার থেকে দুইবার গান শুনলেই ওটা আর কি মুখস্থ করে ফেলায়। তো ও কি মানে এখনকার যুগের পোলাপানি যেটা একবার দেখবো বা একবার শুনবো তো ওদের ওইটাই মুখস্থ বেশি হয়ে যায়। আর ওই পাশে আমাদের হচ্ছে ফুল গাছ বোনা শেষ, আমরা ফুল গাছ বুনে এসে একটু বসলাম। সাদা মাটা চোখের ইশারা বুঝে না মনটা যে দেখুন দেখুন লুটকুন তুই সব না কিছুই বুঝে না। তারপর 2 তারপর 3 তারপর 4 5 6 7 8 9 10 তারপর 11 12 13 14 15 তারপর 16 ওই যে প্রথমে যেটা করবো সেটা পরে আবার করবো না 16 তারপর 17 18 19 20 মানে প্রথমে যেটা করবো ওটা দ্বিতীয়বার আবার করবো না ভুলে যাই। 1 2 3 4 5 তারপর 6 7 8 9 10 তারপর 11 12 13 14 15 তারপর 16 17 18 19 20 21 22 23 24 19 25 তারপর 25 এর পরে 26 আবার 26 27 28 29 30 তো মামনি 30 পর্যন্ত মোটামুটি 20 পর্যন্ত পুরোটাই তো পারে 25 পর্যন্ত তারপরে 30 এর জায়গায় যায় হালকা একটু হয় কিন্তু 30 পর্যন্তই পারে। আবার মাঝখানে 40 ঘরে গেলে দু একটা বলে আবার দু একটা ভুলা যায় তো সেই কারণে আর হচ্ছে বিশেষ করে 1 2 হচ্ছে 10 পর্যন্ত পারলে সম্পূর্ণ পারা যায় লেখা যায় হয়তো বলতে একটুই হয় কিন্তু লিখতে আর কি করা যায়। তো এই পাশে মামনিতে যেটা গান বললো আর ই করলো তো যাই হোক মামনিরে কতটা আদর করতে পারি আমি জানি না তো হয়নি কি সেটাও জানি না তবে মামনির বাবা যে মামনির যে আদরটা করতো ওটা সবাই প্রশংসা করে যে যে আদর করা পারতো এরকম কেউ আদর করা পারে না সত্যি মানে অনেক আদর করতো অনেক মানে তুলনা হয় না এত আদর করতো। আর কোথাও গেলে বাই করলে সব সময় বেশিরভাগই এর কুলে থাকতো আমার মাঝে মাঝে নিতে কইতো তাছাড়া বেশিরভাগ সময় নিজে কুলে রাখতো। তো মামনির তো অনেক আদর করতো জানি না তার মতো পারি কিনা বা হয় কিনা কিন্তু আমার যতটুকু সাধ্য আমি যতটুকুই করি তো ওইটুকু দিয়ে চেষ্টা করি মামনির সম্পূর্ণ দেওয়ার জানি সবটুকু জানি পাই তো সেই হিসাবে। আর হচ্ছে কালকে তো আমাদের ম্যারেজ ডে বললামই দেখি আপনাদের আমার আগের কিছু ছবি স্মৃতি তার সাথে কিছুটা সময় কাটানো শুরুর থেকে আমার প্রথম মানে যখন থেকে দেখা হয়েছে বলতে কি মানে আমার যে প্রথম দেখতে এসেছিল তখন থেকে শুরু করে একদম শেষ সময় যে পর্যন্ত তার সাথে শেষ সময় কাটাইছি তো সম্পূর্ণ একটা একটা করে ছবি আছে তো সবগুলো দিয়ে আমি আপনাদের মাঝে একটা দিব কালকে আমার কাছে ওইটা স্মৃতি হিসেবে থেকে যাব সেই হিসাবে ভাবলাম দিই না মানা। তো আজকে আর ভিডিও বড় করবো না আর ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন তাই না? সবাইকে টাটা দিয়ে দাও। টাটা। টাটা।